নদী খনন করে খননের মাটি হতদরিদ্র পরিবাররা এই জায়গাটি ভরাট করেছিল গত বছর। এখনো পর্যন্ত কিন্তু পরিপূর্ণ ভরাট করেনি। যারা এটি ভরাটের দায়িত্ব নিয়েছে প্রায় ১৩ লক্ষ টাকা এই অসহায় পরিবারগুলি একটি চক্রকে দিয়েছিল। এই টাকাটি কে খেয়েছে, কার কাছে নিয়েছে, কে দিয়েছে, এটি কিন্তু এখনো পরিষ্কার হয়নি। বছর পার হলেও নদী খননের সেই মাটি যেখানে ভরাট হওয়ার কথা ছিল ওই ১/৩ ভরাট হলেও এখনো পরিপূর্ণ জায়গা ভরাট করেনি। কিন্তু ভরাটের যে শর্ত অনুযায়ী ১৩ লক্ষ টাকার মতো টাকা এখান থেকে উধাও করে নিয়ে গেছে। কিন্তু এই পরিবারগুলি বিভিন্ন জায়গা থেকে ঋণগ্রস্ত হয়ে এই নিজের জায়গা যখন নদীর বুকে বিলীন হয়ে গেছিল সেই জায়গাটি ফেরত নিতেই মূলত এই জায়গাটি ভরাট করেছিল। এখানে স্থানীয় অনেক লোক আছে, তারা খুব প্রকাশ করছে। তারা বলছে যে এখানে আমরা নদী খননের জন্য আমাদের এই জায়গাটি ভরাট করার জন্য আমরা টাকা দিয়েছি, সেই জায়গাটি এখনো ভরাট হয় নাই। কিন্তু অন্য জায়গা ভরাটের জন্য মোটা অঙ্কের টাকা দিয়ে অসহায় পরিবারদেরকে জিম্মি করে রাখে। তারার মতো যাতে কেউ আর প্রতারিত না হয়, মূলত এই জন্যই আজকে তারা প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি আরেকটি প্রতিবাদ জানিয়েছে, নদী খনন করতে হবে। নদী টেকসই হওয়ার জন্য, নদী বাঁচলে বাঁচবে দেশ, এই স্লোগানটি বাস্তবায়িত করার জন্য নদী যখন ভরাট হয়ে যায় তখন তাকে খনন করতে হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সারা বাংলাদেশের নদী, খাল, ছড়াগুলি খননের উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় গত বছর এই সোয়াইজনি নদী খনন করার জন্য প্রস্তুতি নিলেও অল্প কিছু জায়গা খনন করেছিল। সেই খননের মধ্যেও লক্ষ লক্ষ টাকা কে বা কারা একটি চক্র উধাও করে নিয়ে গেছে। আবারও এই বছর যখন নদী খনন শুরু হচ্ছে, সেই চক্র মানুষ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য পায়তারা করছে। সেই জন্য এই এলাকার যে লোকজন দেখছেন তারা এই প্রতিবাদ জানাচ্ছে। কি বলতে চায় তারা, যদি আমরা একটু করে শুনি। এই জায়গাটি তো বছরে করছিলেন আপনারা ভরাট, জি, কত লক্ষ টাকা দিয়েছেন? আমরা ১৩ লক্ষ টাকা দিছি। ১৩ লক্ষ টাকা দিয়ে তো পরিপূর্ণভাবে কি ভরাট করেছে? না, ভরাট করছে না। কেন করে নাই ভরাট? ভরাট কেন করেন? আমরা তো তার পাশে ঘুরতাছি, তারা নেওয়া করতেছি, মাটি ভরিতেছে না। এই মাটিগুলি কই যে আনছেন কোত্থেকে আপনারা? এই মাটিগুলি নদী থেকে তুলছে। নদী থেকে। জি। তো নদী থেকে তুলছেন, কারা তুলছে? সরকারই তো তুলছে। হ্যাঁ, কিন্তু সরকারে তুলছে। টাকাটা কাকে দিচ্ছেন আপনারা? টাকাটা আমাদের এলাকার এক লোক আছে, সে আমরার কাছ থেকে টাকাটা নিছে। সে কার জন্য বলে নিছে মানে টাকাটা? সে বলছে যে, "আমি টাকা কই দিব না দিব এটা আমাদের ব্যাপারে, তোমরা জানার বিষয় না।" কিন্তু আপনাদের টাকা নিছে ঠিকই, হ্যাঁ, টাকা কিন্তু নিছে ঠিক। জায়গা ভরাট করে নাই। না, জায়গা ভরাট করে আপনারা নাই। এত টাকা দিয়ে কেন করলেন ভরাট? আমরা তো এই জায়গা গর্ত আছি। বর্তমানে আমরা মনে নদী করলাম ভেঙে হ্যাঁ, গেছিল। এরপরে আমরা তো ঘনবসতি। জায়গা খুব কম, মনে করলাম যে জায়গাটা ভরতালে আচ্ছা আমরা একটু ঘরদোর বাইন্ধা থাকলাম। সেজন্য বিশ্বাসের উপরে টাকাটা জি। দিচ্ছেন। তো এখন তো আরেক জায়গায় করতেছে আপনার ভরাট। হ্যাঁ, এখন আরেক জায়গায়, আমার এই জায়গাতে আরেক জায়গা ভরাট করতেছে। আমরা বলছি যে আমাদের জায়গা ভরাট করে দাও। এরা বলছে যে এইটা ভইরা ফেললে হইলে এটা ভরবো। ও এইজন্যই তারা। জি। আচ্ছা প্রিয় দর্শক, আমরা আরেকজন ভাই থেকে শুনছি। মুরুব্বি কে আছেন? হ্যাঁ, নদীর বিষয়। নদীর বিষয়। আচ্ছা নদী নিয়ে কি সমস্যা আপনাদের? নদী গত বছর আমরা সরকারের ১২ লক্ষ টাকা রাজস্ব দিছি। আমরা নদী ফিশিং কইরা ডেজার এই নদী খননের জন্য কোনো ক্ষতিপূরণ পাই নাই। এবং আমাদের নদী ফিশিং করা অবস্থায় ৮ লক্ষ টাকা লস হইছে। এই বছরও যদি এই নদী খনন করে আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, সরকারি রাজস্ব দিতে হবে। নাহলে আমরা খননের জন্য দিব না। না, নদী খনন করলে তো আপনাদেরই উপকার, এলাকার উপকার। সেটা নিয়ে আপনি কি দেখবেন? আমাদের নদী খনন করুক, করলে এলাকার উপর নদীও ক্ষতি ক্ষতি হইছে। ক্ষতি হইছে এটা দিতে হবে। এখনো দেয় নাই কেন এটা? এটা হয়তো এরা সিন্ডিকেট লোকেরা সিন্ডিকেট চিন্তা করছে। আপনি কিভাবে দেখছেন এই বিষয়টি? অবশ্য সরকার মনে করেন যদি এই রাজস্বটা মুকুব করে দেয় তার জন্যই ভালো আর কি। সবাই তো সাধারণ লোক, সাধারণ মানুষ। আমরা সাধারণ মানুষ বাঁচতে পারি, সরকার যদি আমরা সাধারণ মানুষের প্রতি একটু সহযোগিতা করে তাইলে আমরা বাঁচতে পারি, আর নাহলে আমরা ১২ লক্ষ টাকা আবার কই থেকে বুঝাইবো। আচ্ছা নদী খনন করে যে মাটিগুলি উঠছে এগুলি তো চাইলে মানবিক দৃষ্টিতে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা এলাকার স্বার্থে ব্যবহার করতে পারে, এখানে টাকা দিতে হচ্ছে কেন? টাকা দিতে হচ্ছে, এটা একটা চক্র। এই হেরার কাছ থেকে কইয়া কিভাবে টাকা নিতেছে যে ৮,০০০ টাকা শতাংশ নাহি, এরা টাকাটা নিতেছে গা, সাধারণ মানুষ বুঝে না, এরা তো মাটি ভরার লাগিয়া খালি দিতেছে। শুনেছেন এই হাওর এলাকার মহরকুন এলাকার মানুষ সাধারণ মানুষ, তারা মার পেস বুঝে না। সেই জন্য যখন তাদের জায়গাটি নদী গর্ভে বিলীন হয়ে গেছে, গর্তের সৃষ্টি হয়েছে, ঘনবসতি হওয়ার কারণে সেই জায়গাটি যখন ভরাটের সুযোগ পেয়েছে নদী খননের মাধ্যমে, সেটি প্রায় শতাংশ ৮ থেকে ১০,০০০ টাকার করে নাকি একটি চক্র হাতে নিয়েছে। যদিও বা সরকারি নিয়ম অনুযায়ী এরকম কোনো নিয়ম আছে কিনা
বা বৈধতা আছে কিনা সেটা আমরা জানা নাই। তবে আমরা গত বছর পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা ছিল তাদের সাথে যোগাযোগ করেছিলাম। তারা বলছে মাটি বিক্রি করার তাদের কোনো এখতিয়ার নেই। তাহলে এই নদী খননের মাটিগুলি এত বড় পাইপ লাইন টেনে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বরাট করার সময় জনসাধারণ থেকে কেন এত টাকা নিচ্ছে? যদি আন্তরিকতা করতে হয়, এই নদী গর্ভে বিলীন নদীর কারণেই তো এই জায়গাটি গর্ত সৃষ্টি হয়েছে ভেঙে বর্ষার মৌসুমে। তাহলে নদীর মাটি নদী থেকে আবার খনন করে এই জায়গায় ভরাট করবে, তাহলে এখানে চাঁদার দরকার কি? হ্যাঁ, যদিও মানবিক দৃষ্টিতে যে একটি খনন করতে কোটি কোটি টাকা সরকারেই খরচ দিচ্ছে, তাহলে যে খরচ দিয়ে নদী খনন করবে সেই মাটিগুলো তো আন্তরিকতার সাথে ভরাট করা যায়। যেখানে যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে এখানে টাকা দেওয়ার দরকার কি? একটি চক্র কলা কৌশল করে সে কর্মকর্তার কিছু অসাধু ব্যক্তির সাথে যোগসাজশ করে এই টাকাগুলি হাতিয়ে নিচ্ছে এই দরিদ্র পরিবার এলাকার মানুষ থেকে, যারা ঋণ করে টাকা এনে দিয়ে তাদের জায়গা ভরাট করার নামে ভরাট করলেও সেই ভরাটের জায়গা এখনো পরিপূর্ণতা নিশ্চয়তা করে দেয়নি। আশার বাণী শুনিয়ে যাচ্ছে। বছর পেরুতেই আবারও প্রতারণার শিকার হচ্ছে এই এলাকার নাগরিক। এরকম প্রতারকদের চিহ্নিত করুন এবং যথাযথ ব্যবস্থা নিয়ে নদীও খনন করতে হবে। নদী খননের মাটিগুলি যাতে এলাকার জনস্বার্থে ব্যবহার করা হয়, কোনো অর্থর বিনিময়ে নয়, যাতে নিয়ম অনুযায়ী দেওয়া হয়। যদি সরকারি রাজস্বে কোনো টাকা ফি দিতে হয় তাহলে এটা আমার কোনো অভিযোগ নেই। যদি রাজস্বে কোনো ফি দিতে না হয় তাহলে স্বাভাবিক জনগণের স্বার্থে এই মাটিগুলি দেওয়া হোক, এটাই প্রত্যাশা। এবং নদী খনন করতে হলে এই জেলে মানুষ, কৃষি মানুষ, তাদের যারা ইজারা নিয়েছে তাদের সাথে আলোচনা সাপেক্ষে যদি করা হয়, তারা 12 লক্ষ, 13 লক্ষ, 15 লক্ষ টাকা দিয়ে রাজস্বে টাকা দিয়ে তারা নদীটি নেয়, সেই নদী থেকে যদি অর্থ উপার্জিত করতে না পারে তাহলে এত টাকা পুঁজি তারা আদায় করবে কি করে? এর দায়ভার কি আপনি নেবেন না আমি নেব? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড অবশ্যই যথাযথ ব্যবস্থা নেবেন। স্পটে এসে তদন্ত করে পরবর্তী আবারও যে কোনো বিষয় নিয়ে যুক্ত হব। জনকল্যাণে, জনস্বার্থে আমরা সবসময় তাদের পাশেই আছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।